হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শবে বরাতের পরের দিন স্কুল ছুটি ছিল। তো আমার বাসায় একদমই কোনো মাছ ছিল না, জাস্ট রুই মাছ ছিল, গরু মাংস আর মুরগির মাংস। তো ঘুম থেকে ওঠার পরে নাস্তা খাওয়ার পরে চিন্তা করলাম যেহেতু মানে মাছ লাগবে, তো বাজারে চলে যাই। তো আমার হাজব্যান্ডকে বললাম যে একটু মাছ লাগবে। তো সে বলল ঠিক আছে চলো কিনে দেই মাছ। তো চলে গেলাম যথারীতি বিখ্যাত কাউরান বাজার। এখানে সব ধরনের মাছ পাওয়া যায়। এই যে আঙ্কেলটাকে দেখাচ্ছে, এটার একটা কারণ আছে। আঙ্কেলটার দোকানে গেলে সবসময় নদীর মাছ পাবেন। যে মাছটাই মানে পাবেন সেটা নিশ্চিত থাকবেন যে নদীর মাছ। এই যে এটা পোয়া মাছ, এই পোয়া মাছটা আমরা কিনেছিলাম। আর বাকি দোকানেও আসলে ভালো মন্দ মিলিয়ে সব মাছ পাওয়া যায়। একটু দেখে মানে চোখ নাক কান সব সজাগ রেখে কিনতে হবে। এই মাছটা কে কে চেনেন জানি না। এই মাছটা কিন্তু খুবই মজা। এটা ঢাকায় অনেকে চেনে তাপসী মাছ নামে, কিন্তু আমরা আমাদের গ্রামের ভাষায় বলি রামসোস মাছ। তো মানে খেতে খুবই মজা। এটা পোড়া পোড়া করে ভাজা করলে খুব মজা লাগে। আর এই চিংড়ি মাছটা আমি কিনেছিলাম, এটা নদীর মানে চিংড়ি, মিডিয়াম সাইজের, 700 টাকা কেজি নিয়েছিল। তেমন কোনো মাছই আমি কিনবো না, মানে যাতে রোজা পর্যন্ত কি রোজার প্রথম দিকে পর্যন্ত যাতে চলে ওইরকমভাবে কিনবো। পরে আবার কিছু কিনবো, কারণ মাছ বেশি দিন ফ্রিজে থাকলে কিন্তু খাওয়া যায় না। এটা চিতল মাছ আর একটা কাতলা মাছ অনেক বড় ছিল। আর এই যে আশেপাশে যে মুরগির দোকান, মুরগির দোকানও কিন্তু সেম কাহিনী। মুরগিও মানে দেশি মুরগি কিনতে গেলে অনেক সময় কিন্তু পাকিস্তানি মুরগি দিয়ে দেয়। এক হালি মুরগি কিনলে একটা পাকিস্তানি মুরগি অনেকে দিয়ে দেয়। খুব দেখে শুনে কিনতে হয়, এইটাই একটা সমস্যা কারণ বাজারে। মানে যে কোথাও আর দেখে শুনে কিনলে ভালো জিনিসটাই কেনা যায়। আর খেয়াল না করলে হয়তো বা দিয়ে দিতে পারে। আর এই যে বাসায় চলে আসার পরে বাজারগুলো গুছিয়ে রাখবো ফ্রিজে। আগেই বলেছি তেমন কোনো বাজার করি নেই, মানে জাস্ট রোজার প্রথম দিক পর্যন্ত যাতে হয়ে যায় আমার ওইভাবে কিনেছি। তো হাফ কেজি কাচকি মাছ কিনেছিলাম, 1 কেজি মিডিয়াম সাইজের চিংড়ি মাছ, 1 কেজি পোয়া মাছ আর 3 ইলিশ মাছ কিনেছি। আর মুরগি গরু সব কিছু মিলিয়ে দেখা যাবে যে বেশ অনেক দিন চলে যাবে। তো এই যে চিংড়ি মাছটা এই সাইজের ছিল, এটা একটু বড়, আর কিছু ছিল এর থেকে মিডিয়াম সাইজের। ভালো হয়েছিল চিংড়ি মাছটা খুবই। আর আমার ভিডিওটা যারা প্রথম দিকে ভালো করে খেয়াল করবেন, দেখবেন যে একজন সেলিব্রিটি বসা ছিল চালের দোকানের ওইখানে। খুব ভালো করে খেয়াল করে দেখবেন, আপনারাই বলবেন কাকে দেখেছেন। তো কারণ বাজার এমন একটা জায়গা, মানে এমন কিছু নাই যে ওখানে পাওয়া যাবে না। আর এমন কোনো ধরনের লোক নাই যে ওখান থেকে বাজার করে না। সব স্তরের সব ধরনের লোক ওখান থেকে বাজার করে, কারণ ওখানে সব কিছু পাওয়া যায়। আর এই যে ইলিশ মাছ 3টার মধ্যে কিন্তু সাইডের 2টা একটু বড় আর মিডলেরটা একটু ছোট, তো মাঝখানেটার দামও একটু কম, সাইডের 2টার দাম একটু বেশি ছিল। আর এখন দেখলাম যে বাজারে সব কিছুর দাম একটু বেশি, মুরগির দামও খুব বেড়ে গেছে, মাছের দামও খুব বাড়তি। তো সামনে রোজা, হয়তো যে কারণে আর কি সব কিছুর দামই একটু বেড়ে গেছে, এটাই বলছিল মানে বাজারের লোকরা। আর আমি আসলে মাছ ছাড়া অন্য কোনো বাজার তেমনটা আমার করা হয় না। মাছটার বেলায় যাই, সেটার একটা কারণ হচ্ছে আমি সব ধরনের মাছ খেতে পারি না। আর ওরা তো একদমই অন্যান্য মাছগুলো খায়ই না। তো আমি একটু গেলে 2-1টা মাছ পছন্দ করে কিনে নিয়ে আসি। এবার সেটাও কিনা হয়নি। পোয়া মাছটাও দেখা যায় যে আমার হাজব্যান্ড খায় না বা আমার মেয়েরাও খেতে চায় না, ওটা আমারই একটা পছন্দের মাছ। তো বাজার থেকে এসেছি, দেরি হয়ে গেছে অনেক, 1টা বেজে গিয়েছিল। তো চিন্তা করলাম বেশি কিছু রান্না করব না, জাস্ট মানে লোভনীয় 2টা ভর্তা বানিয়ে ফেলবো, যেটা মানে দিয়ে বেশি করে ভাতও খাওয়া যাবে আর মজাও লাগবে, তাড়াতাড়ি হয়ে যাবে। তো যেই ফ্রাই প্যানে আমি মরিচ ভেজেছি ওটার মধ্যে আমি টমেটো সিদ্ধ বসিয়ে দিলাম। আর টমেটোর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এখানে সিদ্ধ দিয়ে দিয়েছি আলু। আলু ভর্তা বানিয়েছিলাম, টমেটো ভর্তা, আর আগের একটু ডাল ভর্তা ছিল। আর বেশ কিছু তরি তরকারি ফ্রিজে ছিলই, আম্মু যে গরু মাংস দিয়েছিল সবে বরাতে সেটাও ছিল। আর ভর্তা বানালে কিন্তু প্রচুর ভাত খাওয়া হয়।
অন্যান্য দিন যদি আমরা 4 জন খেতে আমাদের 1 পট চাল লাগে, তো দেখা যায় ভর্তা বানালে সেদিন আমাদের একটু বেশি মানে ভাত লেগে যায়। কারণ ভর্তা জিনিসটাই এমন, খেতে খুব মজা লাগে। আর আমি ভর্তা সবসময় মিডিয়াম ঝাল দিয়ে বানাই, কারণ আমার হাজব্যান্ড এবং আমার বাচ্চারা তেমন একটা ঝাল খেতে পারে না। তো ওরাও যাতে খেতে পারে ওইভাবে করেই আমি ভর্তাটা বানাই সবসময়, ওইভাবেই মরিচটা দিই। তো আলু ভর্তাটাকে প্রথমে বানিয়ে নিচ্ছি, 2টা মরিচ দিয়ে দিয়েছিলাম। আর আমার একটু ঝাল বেশি পছন্দ, মানে অত না, হালকা একটু ঝাল বেশি পছন্দ করি। তো যে কারণে আমি 1-2টা মরিচ আলাদা ভেজে রেখে দিই, পরে ওইটা আমি মাখিয়ে খেয়ে ফেলি। তো এই যে সরিষার তেল দিয়ে মেখে আলু ভর্তা বানানো শেষ, উঠিয়ে রাখলাম। এখন বানাবো টমেটো ভর্তা। টমেটো ভর্তা 1.5টা মরিচ দিয়েছিলাম, 3টা টমেটো। আর আমার এই মরিচগুলোতে আমার একটা ঝালও নাই, কাঁচা পেঁয়াজ দিয়ে বানাই সবসময় এই ভর্তাটা। আর সামান্য একটু ধনিয়া পাতা দিয়ে, আমার ধনিয়া পাতা ছিল না, আর বাজারে করতে করতে যেহেতু দেরি হয়ে গেছে, তো আমরা ধনিয়া পাতা আনানোর সময় পাইনি, যে কারণে আজকে এভাবে বানিয়ে নিয়েছি। এগুলা করতে করতে আমার প্রায় 3টা বেজে গিয়েছিল। তো যাই হোক, বাজারটা মোটামুটি রোজার প্রথম সপ্তাহ পর্যন্ত আমার সবগুলা বাজারই যাবে। শবে বরাতের পর থেকে কিন্তু রোজার একটা আমেজ চলে আসে। তারপরে ঈদের কেনাকাটার জন্য মাথায় অনেক কিছু চলে আসে, যে এবার কি কিনবো, কি করব। আমার বড় মেয়ে অসুস্থ আর ছোটো মেয়ে অসুস্থ প্রায় 15 দিন হয়ে গেছে। আর আমার বড় মেয়ের পরীক্ষা শুরু হয়েছে প্রায় 1 সপ্তাহ। তো সব কিছু মিলিয়ে আমি এত ব্যস্ত ছিলাম। আর বাইরে তো তেমন একটা আমার যাওয়াই হয় না ইদানিংয়ে। জাস্ট যতবারই গিয়েছি ডক্টরের কাছে আর মেডিসিন কিনতে। তো এই যে টমেটো ভর্তা আলু ভর্তা রেডি। আমরা দুপুরে খেতে বসে গেছি। আলু ভর্তা, টমেটো ভর্তা আর ডাল ভর্তা ছিল। তো আমার ছোটো মেয়ে কিন্তু আমার প্লেট থেকে নিচ্ছে আর একটু একটু খাচ্ছিল। তো খাওয়া দাওয়ার পরে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুমাচ্ছিলাম। আম্মু তখন সন্ধ্যার দিকে ফোন দিছে যে কী ব্যাপার, কী করিস? আমি বললাম আম্মু আমি ঘুমাই। তা বলতেছে আমার পানির মেডিসিন শেষ, একটু কিনে নিয়ে আয়। তো কি করব আর, আম্মুর প্রয়োজন। তাড়াতাড়ি করে ছোটো মেয়েকে ঘুম থেকে উঠিয়ে নিয়ে চলে গেলাম আম্মুর বাসায় মেডিসিনটা কিনে নিয়ে। তো মেডিসিনটা লাগিয়ে দিয়ে জাস্ট 10 মিনিটের মধ্যে আমি আবার চলে আসছিলাম বাসায়। তো মেয়ে ছড়া বলতেছিল ব্লু কালার ব্লু কালার। তো লিফট উঠার পরে সে বাটনে প্রেস করতে চাইছিল, আমি দেই নাই, তাই একটু রাগ করছিল আমার সাথে। তো আপুরা আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।